কিন্তু সেই আইন 13 মিনিটে গৃহীত হওয়ার পর ভোট ছাড়াই তিনি নিজে শপথ নিয়ে নিলেন রাষ্ট্রপতি হিসাবে। তারা সবসময় সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ করেছেন, সংসদে দাঁড়িয়েই করেছেন। চতুর্থ সংশোধনে আপনারা পড়ে দেখুন, সেখানে এই আইনের বিধান মোতাবেক জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইবে। তো তিনি যে শপথ নিলেন তাৎক্ষণিকভাবে ওখানে ভোট হয়েছিল। এই হচ্ছে আওয়ামী রাজনীতি। যাই হোক, তাদের বিশুদ্ধার করার আমার সময় নষ্ট করার কোনো ইচ্ছা নেই, কারণ বাংলাদেশে আওয়ামী রাজনীতির অবসান হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী বাকশালীদের পতন এবং মৃত্যু হয়েছে ঢাকায়। আমি বলি সেটা দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং তাদেরকে নিয়ে আমরা আর চর্চা করতে চাই না রাজনীতিতে। তবে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা করতে হবে, ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠা এবং চর্চার মধ্য দিয়ে আওয়ামী বাকশালীদের অপরাজনীতির সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে। আওয়ামী রাজনীতির চিরতরে কবর রচনা করতে হবে। আমরা যদি জাতীয় রাজনীতিতে ভুল করি, আমরা যদি গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত না হই, এদেশে যদি ভালো আদর্শিক রাজনীতির স্থাপনা না করি, যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি, তাহলে অবশ্যই একদিন এই পতিত ফ্যাসিবাদীরা প্রত্যাবর্তন করতে পারে।